বাড়িতে অনেক দিন ধরে বিটরুট পড়ে আছে। বিটরুট এমনি তরকারিতে দিলে সেদ্ধ হতে চায় না, আর টিমটিমের মুখে পড়লে সেটা টিমটিম চিবোতেও চায় না, খেতেও চায় না। তাই বিটরুট দিয়ে কি করা যায়? বিটরুটগুলোকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি, তারপরে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। বিটরুটগুলোকে একটু জলে ভাপিয়ে নেওয়াও যেতে পারে, তাতে এরকম গ্রেট করার সময় তাড়াতাড়ি গ্রেট হয়ে যায়, এতটা গ্রেট করতে কষ্ট হয় না। আমি ভাপাইনি, তাই জন্য আমার গ্রেট করতে অনেকটা সময় লেগেছিল। একটা বিটরুট ছিল, সাথে একটা আলু ছিল। আলুটাকেও আমি গ্রেট করে নেব বিটরুটের মতো। ভালো করে গ্রেট করে নেওয়ার পরে এটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এরপর একটু আদা আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। রসুনটা দিলে বিটরুটের যে একটা গন্ধ থাকে, সে গন্ধটা আসে না, রসুনের একটা গন্ধ আসে, খুব সুন্দর লাগে খেতে। এগুলোকেও ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন বা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। যেহেতু টিমটিম পেঁয়াজ কুচিটা খেতে চায় না, মানে চিবোলে মুখের মধ্যে দানা দানা হয়ে যায়, তাই জন্য যাদের বাচ্চা আছে তারা পেঁয়াজ বেটে নেবেন, আর যারা বড়রা খাবেন তারা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, বা ওপর থেকে কাঁচা পেঁয়াজ কুচিও ছড়িয়ে দিতে পারেন। একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষেগুলো তেলের মধ্যে ফাটতে শুরু করলে এর মধ্যে রসুন আর আদা বাটাটা দিয়ে দিতে হবে। রসুন আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে গ্রেট করে রাখা বিটরুট আর আলুটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়তে হবে। একটু পর দেখা যাবে যে এটা থেকে জল ছাড়ছে। যেহেতু আমি বিটরুট আর আলুটা সেদ্ধ করে রাখিনি বা আগে থেকে ভাপিয়ে রাখিনি, কাঁচাই গ্রেট করে এর মধ্যে দিয়েছি, তাই বিটরুটটা আর আলুটা সেদ্ধ হচ্ছে, তাই এটার ভেতর দিয়ে জল ছাড়বে। এই অবস্থায় এটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়াও করতে হবে, যাতে জলটা শুকিয়ে যায় আর বিটরুট আর আলুটা সেদ্ধ হয়ে যায়। জলটা শুকিয়ে গেছে, তার মানে বিটরুট আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে বাদাম, পেশানো বাদাম আর কি, গুঁড়ো করে রাখা বাদামও দিতে পারেন, নারকোলও দিতে পারেন, খুব ভালো লাগবে নারকোল দিলে। দিয়ে ভালো করে নাড়িয়ে লাস্টে নুন দিতে হবে। তৈরি হয়ে যাবে বিটরুটের